আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি শিউরির জন্য রান্না করতেছি। আর কি রান্না করতেছি সেটাই আপনাদের দেখাবো। আলু, ডিম, মুরগির মাংস এবং পটল সব কিছু একসঙ্গে রান্না করব। কিভাবে রান্না করি পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম ডিম। ডিমে আমি অল্প পরিমাণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখন ডিমটা ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নিব। তারপরে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার একই কড়াইয়ে একই তেলে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আগে থেকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার নেড়েচেড়ে আলুগুলো আমি ভাজি করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পটলগুলো কিন্তু আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আলু আর পটল একসঙ্গে ভালো করে ভাজি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভালো মতো একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন পটল থেকে কিন্তু আমার অনেক পানি বের হয়েছে। পানিগুলো শুকানো পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। তো ভালো করে এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বারবার অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা ভাজি করে নিয়েছি। এবার আমি এই ভাজিগুলো তুলে নিব। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি গোটা মশলা থেতো করে। নেড়েচেড়ে পেঁয়াজটা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দিব। মশলা যেন পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। সবগুলো মশলা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। এখানে অল্প পরিমাণে মুরগির মাংস আছে। তরকারি যেটাই রান্না করতেছি না কেন সেই জন্য সব কিছু খালি বেঁচে যাচ্ছে, এজন্য অল্প করে রান্না করার চেষ্টা করতেছি। তো ভালো করে নেড়েচেড়ে মুরগির মাংসটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল এবং আলু। এখন সবগুলো নেড়েচেড়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা যখন টকবক করে ফুটে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে জাল করে নেব। তো এই তো হয়ে গেল আমার আজকের শিয়রির রান্না। আলু, পটল, ডিম, মুরগির মাংস সবগুলো একসঙ্গে। তো সবশেষে আমি দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া গুঁড়ো করে, ভাজা জিরা গুঁড়ো করে দিয়েছি। তো কেমন লেগেছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই জানাবেন। আমার রান্নাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন। ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।